যেদিন থেকে পেন্সিল ছেড়ে কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটাও হারিয়ে ফেলেছি। সাদা পাথর মানেই যেমন হীরা হয় না, ফর্সা মুখ হলেই তেমন মনটা সুন্দর হয় না। আয়নার সামনে দাঁড়ালে যদি নিজের আসল চেহারা দেখা যেত, তাহলে মানুষ নিজেকে দেখে চিনতেই পারত না। আশা হলো এমন একটা বিশ্বাস যা মানুষের অর্জনের দিকে নিয়ে যায়। আত্মবিশ্বাস ছাড়া, আশা ছাড়া কিছুই সম্ভব নয়। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলেই সেটা নিয়ে বাঁশ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। আসলে কেউ কখনোই ব্যস্ত থাকে না। ব্যস্ততা অবশ্যই আছে, কিন্তু কেউ কারো সুযোগ নিতে পারে না এতটুকু সময় কারণেই এটা এক্সকিউজ কেউ দিতে পারবে না। আপনার ততটুকুই সুযোগ, সময় মতো তারা আপনার খোঁজ নেবে যতটুকু আপনাকে তার প্রয়োজন হবে। পরিবারের অজুহাত দিয়ে কখনোই প্রিয় মানুষটাকে ছেড়ে দিবেন না, আর না হলে প্রিয় মানুষ বানাবেন না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কারো উপর প্রতিশোধ নেওয়ার হিংস্রতা কয়েকটা দিন থাকে, কিন্তু ভালোবাসার আনন্দ দেখবেন সারা জীবন থাকে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে আর কিচ্ছু হয় না। তুমি যার মন রক্ষা করতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ। সময় হয়তো খারাপ হয়েছে ঠিকই, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। বিপদে হায় হতাশ করবেন, এটা আরও একটা বিপদ। দারিদ্রতার কারণে দেখবেন অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার নগণ্য ব্যক্তি টাকা পয়সা অর্জন করে দেখবেন বিরাট সম্মানিত ব্যক্তি হয়ে গেছে। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। গাছ থেকে যখন আপেল পড়লো তখন দেখবেন সবাই বলবে গাছ থেকে আপেল পড়েছে, কিন্তু খারাপ সৎ মানুষের মধ্যে একটি ব্যক্তি জানতে চাইল কেন আপেলটি পড়েছে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কোনো কিছু নয়, তবে যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার একটা ব্যাপার। মানুষের সাথে সেই রকম আচরণ করো যেমনটা তারা পছন্দ করবে। নিজের পছন্দ মাফিক আচরণ করবে না। যদি বাঘের হাসি মুখটা দেখো তাহলে ভেবো না বাঘ হাসছে। বোকামির কোনো সীমা নেই। ভুল করাটা কথা না, ভুল করে ওই পথে থাকাটাই হচ্ছে সব থেকে ভুলের বিষয়। তোমার স্ত্রীকে কখনো তুমি গালমন্দ করো না, কারণ সে তোমাকে পছন্দ করেই ভালোবেসেই তোমার কাছে এসেছে। আবার কারো মুখে বেশি তর্ক করো না, কারণ হচ্ছে জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, মূর্খের সম্পদ হলো তার অর্থ। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার প্রয়োজন হয়। যে অধিকার আদায়ের পিছনে চেষ্টা চালানো হয় তা কখনোই বৃথা যায় না। জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথরগুলো কুড়িয়ে তৈরি করো নিজের সফল হওয়ার সিঁড়ি।